মা গো মা, পড়ে গেছিলাম আমি, ঝগড়া করতে করতে আমি পড়ে গেছিলাম। হ্যাঁ, আমাকে তুলেছে। এই যে হাতে দেখো নীল নীল দাগ। কিসের দাগ এটা? এই দেখো নীল নীল দাগ। এইরম করে তুলেছে গো, এইরম করে তুলেছিল তো, ওই জন্য হাতে দাগ হয়ে গেছে। না গো না, আমাকে জুতো পেটা করেনি, আমাকে ঝ্যাঁটা পেটা করেনি, তোমরা বিশ্বাস করো, আমাকে কিচ্ছু করেনি। আমার বরকে আমি খাইয়ে দিই না টুলুমুলু করে সকালবেলা অফিস যাওয়ার সময়। আর যেদিনকে ছুটি থাকে সেদিনকে ও আমাকে খাইয়ে দেয়, আমি ওকে খাইয়ে দিই। আমরা খাওয়া খাইটা খুব ভালো করি জানো। দিন রাত আমাদের মধ্যে খাওয়া খাই হয়। না শুধু ভাত খাওয়া খাই না, আরো অনেক কিছুই খাই আমি। আমিও খাই, আমি ওকেও খাওয়াই, বিশ্বাস করো। হ্যাঁ, তার সাথে সাথে আমাকে অবশ্য অন্য একজনও খাওয়ায়, সেটা তখন কেউ থাকে না, বিশ্বাস করো। ওই তরকারি দিতে আসে তো, তরকারি দিতে এসে তরকারি খাইয়ে দিয়ে যায়। তোমরা সব সময় আমাকে বাজে কিছু ভাববে না, আমি কিন্তু ওরকম তোমাদের মতো নত বাজে নই। হ্যাঁ, বুঝেছো? গাধিশ্রী, এই শ্রী 49, 34, 64, কত কি রয়েছ তোমরা, কিন্তু আমি না, আমি এসব কিছু না। আমি সিংহিনী, আমি বাঘিনী, আমি বস লেডি, আমি আর কি যেন আছে, যাকে যা, অত কিছু মনে রাখার দরকার নেই, কিন্তু তোমরাই আমাকে এই নামগুলো দিয়েছো। আর আমি মিশবো তোমাদের মতন এই শিয়াল কুকুরের সাথে? ছ্যা! এই যে শুধু আমার নীল দাগগুলো তোমাদের একটুখানি না গ্রুপে আর শেয়ার করলাম না, আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিলাম। আমার বর দিয়েছে, কিন্তু সেটা আমি তোমাদের কাছে স্বীকার করব কেন? করব কেন আমি স্বীকার? তোমরা খাও না, তোমরাও খাও। আমি তো নোংরা, তোমরা সবাই জানো আমি নোংরা। তারপরেও তোমরা এই নোংরাকে নিয়েই ভাঙিয়ে ভাঙিয়ে খাও। কিন্তু আমি কাউকে নিয়ে ভাঙিয়ে খাই না, আমি আমার নিজের কন্টেন্ট দিই। আমি আমার শুধু নিজের কন্টেন্ট দিই, আমি কাউকে নিয়ে তো বলি না, ভিডিও করি না। তোমরা দেখেছো কখনো? তোমরা আমাকে নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খাও, কিন্তু আমি কাদের নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খাই? এই বড় চ্যানেলদের নিয়ে একটু ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়াটা আমার অভ্যেস, জানো। প্রথমে মৌমিতা বসাককে নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছিলাম, তারপরে এমএসএলদের নিয়ে ভাঙিয়ে খেতে 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 আমার হাড়গোড় অস্থি চর্ম সার হয়ে গেছিল, বিশ্বাস করো। নুন শো, ইভিনিং শো, মর্নিং, নাইট, বাবা কত রকম শো আমি দেখিয়েছি, শুধু তোমাদের শুধু সার্কাস দেখিয়ে গেছি, শুধু সার্কাস দেখিয়ে গেছি। কিন্তু তোমাদের মতন এরকম নোংরামো করিনি। তোমরা আমাকে নিয়ে যে নোংরামোটা করছো, যে নোংরামোটা করছো, আমি কিন্তু তোমাদের মতো অত নোংরা নই, তোমাদের মতন ওরকম আমি শিয়াল কুকুর নই। আমি বাঘিনী, আমি সিংহিনী। ও মাই গড! যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে দাগ, এই যে দাগ সংক্রান্ত ব্যাপার, আমার সাথে আমার বরের একটু ঝগড়া হয়েছিল। কি নিয়ে? রান্না করা নিয়ে। না অন্য কোনো বিষয় নিয়ে আমার বরের সাথে আমার তো হয় না, হয়ই না, কোনোদিন হয়নি। শুধু আমাকে একটু হিনাল বলেছিল। আমি কি হিনাল বলো তোমরা? আমি কি হিনাল? না, আমি হিনাল না, আমি হিনালদের মাসি, আমি সিংহিনী। তোমরা আমাকে বুঝতে ভুল করছো, তোমরা আমাকে বুঝতে ভুল করেছো। আমি সিংহিনী গো, সিংহিনী। হ্যাঁ, তোমরাই নাম দিয়েছো আমি বস লেডি, বুঝতে পেরেছো? ওই জন্য আমার গায়ে এরকম নীল 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 স্ট্যাম্প। সিংহিনী স্ট্যাম্প, এই বাঘিনী স্ট্যাম্প, এই বস লেডি স্ট্যাম্প, এগুলো সব স্ট্যাম্প, বুঝেছো? হ্যাঁ, আমার বরকে একটা বিছানা ঝাড়ার ঝ্যাঁটা আছে আমার, ওটা দিয়ে একদিন আমি বিছানা ঝাঁট দিতে বলেছিলাম, তো সেটা দিয়েই সপাং সপাং করে 2-4 ঘা দিয়েছে আমার। এটা বড় কথা নয়, এটা কোনো বড় কথা নয় গো, এটা কোনো বড় কথা নয়। আর এই সব কথাগুলো তোমরা জানছো কোত্থেকে? ওই যাদের কাছে আমি একটু কষ্টের কথা শেয়ার করেছিলাম, এটা আমার একটা কষ্টের কথা আমি শেয়ার করেছিলাম না, আমি আমার বরের নিন্দা করিনি। এইখানেই তো তোমাদের রাগ, কেন আমার বরের সাথে এখনো পর্যন্ত আমি একসাথে আছি, খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি, তোমরা এসব দেখে জ্বলে পুড়ে জ্বলে পুড়ে জ্বলে পুড়ে যাচ্ছ। বুঝতে পারি, আমি সব বুঝতে পারি। আমার তো এখানে আরেকটা শিং আছে, অ্যান্টেনা, আমি অ্যান্টেনা দিয়ে বুঝতে পারি কে কোথায় কি বলছে না বলছে, কি বলতে চায় না চায়, বুঝেছ? আমি সব বুঝতে পারি। তোমরা আসলে কি বলো তো, আমাকে দেখে জ্বলো। আমি এই যে বিজনেস করছি, কারোর ক্ষতি তো করছি না, কিন্তু তোমরা বলছো আমি নাকি ওদের ব্যবসা নষ্ট করে দিচ্ছি। হতেই পারে, হতেই পারে ওদের ব্যবসা নষ্ট,
টাকা 2500-তে বিক্রি করে তলে তলে 1500 করেছে। 1000 টাকা কি মুখ দেখে আসে? হ্যাঁ, মুখ দেখে আসে? আমার জিনিসের দাম যেমন কোয়ালিটি সেরকম। এই যে এতদিন ধরে ওরা ব্যবসা করেছে, লোকের কোপ মেরে মেরে নিয়েছে, আর আমি নো কোপ, অনলি ঝোপ। ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছি আমি। যেই দেখেছি ওরা 300-তে বিক্রি করছে, আমি 200, 300 তো 299-এ বিক্রি করেছি। তো কি করেছি বলো? এখানেও তো আমি আমার লাভ রেখেছি, কিন্তু ওদের থেকে কাস্টমারগুলোকে ভাগিয়ে ভাগিয়ে নিয়ে আসছি। লোক দেখুক, লোক যাচাই করুক যে 300 টাকার জিনিস যদি 299-এ দিতে পারে, তাহলে আমরা ওর থেকেই নেব। কোয়ালিটি কোনো ম্যাটার করে না। হ্যাঁ, কোয়ালিটিটা ম্যাটার করে না, কারণ আমি 1 নম্বর কোয়ালিটি দিই, কারণ আমি নিজেও 1 নম্বরই 2 নম্বরীদের মধ্যেই থাকি। আমি কখনো বাজে জিনিস দিতে পারি না, আর আমি তো কোনো বাজে কাজ করিই না। করেছি কি তোমরা দেখেছো কি আমাকে নিয়ে এই সব কিছু? যেটা ওই মহাসতী দেখিয়েছে আমাকে, কি দেখেছো সব কিছু? আমি তলে 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 করি। আমি হচ্ছি ফল্গু নদী। তলা দিয়ে বয়ে চলে যায়, ওপরে বালি। বিশ্বাস করো, ফল্গু নদীর তলায় প্রচুর স্রোত, কিন্তু ওপরে পুরো বালি। আমি হচ্ছি তাই, বুঝেছো? অভিশাপে এরকম হয়ে গেছি। ওই যে রাত্রিবেলা দিয়া জ্বালে, ওই সব অভিশাপে আমি ফল্গু নদীতে পরিণত হয়ে গেছি। আমার ভেতর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে, আর ওপরে আমি পুরো পাথর হয়ে গেছি। বালি চড়া পড়ে গেছে আমার শরীরে, চড়া, বুঝতে পারছো? আর এই যে চড়ার ওপরে যে মানুষটি চড়ে বসেন, তার প্রতি আমার কিচ্ছু চড়ে না গো, বিশ্বাস করো। জল তো গরম হয় না, আমিও। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একে আমার পোষায় না। আমি তোমাদের সব বলেছি, একে আমি সহ্য করতে পারি না, কিন্তু কি বলতো, ছাড়তে পারবো না, এরেও পারবো না, অরেও পারবো না। কি করবো বলো তো? কিন্তু আমি সতী, তোমরা অসতী হতে পারো, কিন্তু আমি সতী, মহাসতীর বোন আমি, সতী। কি হাসি পায় না এইসব দেখলে পরে, শুনলে পরে। সত্যি, আজকে দেবশ্রীদিকে যেভাবে মানে অপমান করছিস তুই, তোর বাড়িতেও কিন্তু তোর শাশুড়ি আছে, আবার বলছিস তোর শাশুড়িকে নিয়ে কিছু কথা বললে তুই দেবশ্রীদিকে চড় মারবি। হ্যাঁ, একটা সময় কণিকার শাশুড়িকে নিয়ে তুই নোংরার পর নোংরা, নোংরার পর নোংরা কথা বলে গেছিস। হ্যাঁ, তখন ওদের মনে হয়নি তোকে চড়াতে? শুধু চড়াতে না, তুই যদি, আমি যদি কণিকা হতাম, তোকে তো আমি কি করতাম সেটা তুই নিজেও জানিস না। কারণ কণিকা তো তোর বাড়িটা চেনে না, বুঝেছিস? কণিকা তোর বাড়িটা চেনে না, আমি তোর বাড়িটা চিনি। একদম বাড়ি গিয়ে সপাটে মেরে আসতাম তোকে। তোর সাহসটা হয় কি করে? হ্যাঁ, তুই একটা মায়ের বয়সী মানুষকে তুই এইভাবে নোংরা নোংরা কথা বলছিস, সপাটে চড় মারবো? তুই মুখে মুখে যা খুশি বল, গাধা বলছিস, কুকুর বলছিস, শিয়াল বলছিস, যা কিছু তাই বলছিস, তারপরে লাস্টে যে নোংরা নোংরা কথাগুলো বললি, ওটা তোর সাথে যায়। ওই ঘষাঘষি, চষাচষি, চুষাচুষি, এসব তোর সাথে যায়, দেবশ্রীর সাথে যায় না, বুঝেছিস? দেবশ্রীর সাথে যায় না। তাহলে দেবশ্রীর সাথে যদি যায়, তাহলে তোর মার সাথেও যায়, তাহলে তোর মার সাথেও যায়, কারণ দেবশ্রীর বয়স তোর মার বয়স তো সমান সমান, প্রায় প্রায় সমান সমান বয়স। তাহলে সেই মানুষটাও যা, ওই মানুষটাও তাই। তোর লজ্জা করে না? তুই দেবশ্রীকে বলতে বলতে তুই তার মেয়েটাকে পর্যন্ত টানছিস। তুই ওর মেয়েকে দেখেছিস কোনোদিনও এসে ভিডিওর মধ্যে একটা কথা বলে? তোর সাহস বাড়তে বাড়তে এমন জায়গায় তুই পৌঁছে গেছিস না, যেদিন তোর পতন হবে সেদিন তুই মানে উঠে দাঁড়ানোর ক্ষমতাটা তোর থাকবে না, আর সেদিন খুব শিগগিরই আসবে। প্রত্যেক দিন তুই প্রত্যেকটা মানুষকে এত মানে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছিস, তুই ভুলেও ভাবিস না তুই বিশাল একটা কেউ কেটা হয়ে গেছিস। তুই নিজেকে বিশাল কেউ কেটা মনে করছিস এখন। সব তোর ফান্ডা ফাঁস হয়ে যাচ্ছে, তোর তোর নোংরামোর সমস্ত কিছু ভান্ডা এখন ফাঁস হয়ে গেছে লোকের কাছে। তারপরেও মুখ দেখাতে আসিস কি করে রে? তারপরেও মুখ দেখাতে আসিস কি করে? গায়ের নীল দাগটা যেভাবে বলেছিস, আমাকে প্রতিদিনই মারে, এখন আবার জুতো পেটার কথাও বলবে না তো কি করবে? ফটাফট মারা উচিত তোকে। বলে কি, তোকে মারেও, তুই সেটা প্রকাশ করিস না। আর তুহিনকে দেখে আমার প্রথম দিনই মনে হয়েছে ও হচ্ছে ভিজে বেড়াল। ও সব জেনে শুনেও করে হেসে দাঁত কেলিয়ে বেড়ায়। ও হচ্ছে আরো শয়তান, মিচকে শয়তান। নাহলে তোর মতন মহিলাকে এরকম মুখে ভাত খাওয়ানোটা দেখায়? আমি হলে বলতাম ক্যামেরা বন্ধ কর, কোনো কথা হবে না, তুই আমার বাড়িতে বসে ক্যামেরা চালাতে পারবি না। লজ্জা করে না? না, দোগলামি করতে এসেছো এখানে? বড়দেরকে সম্মান দিতে তুমি জীবনে কোনোদিন শেখোনি।
আর বাড়ি মাথায় করে দিয়েছি আমি, জুতো মারবো বলেছে বলে, ঝাঁটা মারবো বলেছে বলে, বেশ করেছে বলেছে, মারা উচিত ছিল তোকে, তোকে আগা পাঁচতলা মেরে তোর হাত পা ভেঙে তোকে বাড়ির থেকে বার করে দেওয়া উচিত ছিল। নোংরা জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। তুমি সবাইকে যা খুশি তাই বলতে শুরু করে দিয়েছো না, নিজেকে একেবারে বিশাল কেউ কেটা ভাবছো, আমার কাউকে প্রয়োজন নেই, আমাকে ভাঙিয়ে ভাঙিয়ে তোরা খাচ্ছিস। তুই কি ভাঙিয়ে খাচ্ছিস রে? তুই কি ভাঙিয়ে খাচ্ছিস? নিজের ভিডিও দেখিয়ে খাচ্ছিস? তুইও প্রত্যেকদিন একে ওকে শিল্পী, রুনা, কি আমাদের আরে নাম ভুলে যাই আমি, সোমনাথ, এদের ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিস। গীতাদি, কোনো সময় ভদ্র ভাষায় একটা কথা বলতে পেরেছিস নাকি তুই? গীতাদির তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছিস। মা মাসি জ্ঞান নেই না তোর? ভগবান এই জন্য তোকে সন্তান দেয়নি, কারণ সেই সন্তান যদি জন্মাতো কুলাঙ্গার তৈরি হতো ওই বংশে, ওই জন্য তোর পেটে কোনো সন্তান আসেনি, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে, মা মাসি জ্ঞান নেই তোমার, তুমি নোংরামো করে বেড়াতেই ভালো পারো, বুঝেছো? ছি 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 ছি, লজ্জা করে না? না, তুই একটা দেবশ্রীকে এরকম ভাবে কথা বলছিস, কানের তলার গালে ঠাসিয়ে চড় মারবো না, এই করবো না। শাশুড়ি কেন রে, গায়ে লাগছে খুব শাশুড়িকে বলছে বলে? তোর শাশুড়ি সব জানে তোর নোংরামো, সব জানে, জেনে শুনে এরা তোর পয়সার ভয় আর তোর ওই ভয় দেখিয়ে রেখেছিস তো বাড়ির লোকগুলোকে। অ্যাকচুয়াল তোর টাকা পয়সার জন্য না, ওদেরও টাকা পয়সা আছে, তুই ওদেরকে ভয় দেখিয়ে রেখে দিয়েছিস, আর কিচ্ছু না। বাড়িতে ধমকানি চমকানি দিয়ে রেখেছিস। আমাকে নিয়ে আপনারা যদি কিছু বলেন, মুখ খোলেন, আমাকে যদি তাড়ান, 498 করবো, সুইসাইড করবো, এই করবো ওই করবো, এইসব বলে তুই ওই ভালো মানুষ দুটোকে ভয় দেখিয়ে রেখে দিয়েছিস। আর তোরটা তো ভেরু, সেটা সবাই জানে, ওটা হচ্ছে ষাঁড় বজ্জাত, ওইটা হচ্ছে সব থেকে বদমাইশ। তোমরা যারা যারা ওকে দেখোনি তারা ওকে চেনো না, ওটা হচ্ছে হাড় বদমাইশ, ওই ভেরুটা ঘরের। অসভ্য, গাধা শ্রী, এই শ্রী ওই শ্রী, তুই কোন শ্রী সেটা একবার ভেবে দেখ। তুই তো কুলাঙ্গারা শ্রী, কুলাঙ্গারি, কুলোটা শ্রী, তোকে তো অনেক শ্রী দেওয়া যায়। নোংরা মেয়ে ছেলে, তুমি বড়দেরকে সম্মান দেবে না, ওয়াইটিতে বসে বসে তুমি এক একজনকে না যাচ্ছে তাই করে বাজে বাজে কথা বলবে, আর আমরা সবাই চুপ করে বসে থাকবো না? অসভ্য। আবার বলে আমি MA পাস, আমি BEd, আমি ওই এড সেই এড। তুমি কিছুই না, তুমি কিছুই না, তুমি এপাশ ওপাশ আর ধপাস। আমি প্রথম থেকে বলে এসেছি, সেটাই ঠিক, সেটাই ঠিক, এপাশ ওপাশ আর ধপাস। অসভ্য মহিলা, তুমি দেবশ্রীকে বলছো থাপ্পড় মেরে চড় মেরে, তুই 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 তোকে তুই তুই, তুমি কি আবার তুই করে বলবো তোকে? আমি তো বরাবরই তুই করেই বলি, থাপড়ে তোমার গাল লাল করে দেবো। আর আমরা, তুই একা মারবি একজনকে, দুজনকে, তিনজনকে, আর আমরা 300 জন মারবো তোকে এক দুটো করে। তুই ভাবতে পারছিস 600টা চট তোর গালে এমনি পড়ে যাবে? অসভ্য মেয়ে ছেলে, তুমি নিজের অকাতের ওপর দিয়ে যাচ্ছ না, নোংরামো করে বেড়াচ্ছ, প্রত্যেকটা চ্যানেলে তোমার গলার আওয়াজ শোনা যাচ্ছে, আর তুমি নিজেকে সতী প্রমাণ করতে এসেছো এখানে। আমি কি করেছি? আমি কিছুই করিনি, আমি ওই করিনি, সব জ্বলে যাচ্ছে আমার আর আমার বরের ভাব দেখে। তোর বরের তোর সাথে ভাব হবে না তো কি হবে? কি হবে? তোর বরের তো বললাম যে কোনো কিছুই নেই, সে হচ্ছে মিচকে শয়তান, হাড় বজ্জাত ছেলে হচ্ছে ওইটা। যদি কাউকে কিছু করার হয় আগে ওইটাকে দরকার। বদমাইশটা ঘরের মধ্যে বসে থেকে বউ বদমাইশি করছে, আর খাইয়ে দিচ্ছে বিরিয়ানি, খাইয়ে দিচ্ছে, কি ভাব, কি ভালোবাসা, হা হা। ভাত খাইয়ে দিলেই ভালোবাসা হয় না? তার ক্যামেরা, ওই ভাত খাওয়ানোর আগে, ক্যামেরা খোলার আগে শিখিয়ে দিয়ে বসেছিস, যদি আজকে তুমি আমাকে ভাত না খাইয়েছো সব আমি ছুঁড়ে ফেলে দেবো, ভাত খাওয়া তোমার গুছিয়ে দেবো, ওই বলে ভয় দেখিয়ে বসিয়েছিস। ওই জন্য মুখটাও দেখাতে পারছিলি না। ও মুখটা তোকে খাওয়ানোর সময় তোকে চারদিক গালাগালি দিচ্ছিল, বুঝেছিস তো? ভালোবেসে খাওয়াইনি, ওই জন্য হাতটুকু দেখিয়েছিস, মুখটা দেখাতে পারতিস তো খাওয়ানোর সময়, তাহলেই বোঝা যেত কোন মুখ নিয়ে তোকে খাওয়াচ্ছে। কিছু করার নেই ওদের, তাই জন্য তোকে পুষে রেখেছে। অসভ্য নোংরা মহিলা কোথাকার। ফারদার যদি শুনেছি তুই কোনো বড়দেরকে একটা অপমান করবি, তুই দেখিস কেন এদের ভিডিও? তুই তো মহাসতী, তুই দেখিস কেন এদের ভিডিও? প্রত্যেকের ভিডিও দেখিস আর প্রত্যেককে নিয়ে বলিস আমি কারোর ভিডিও দেখি না, আমার কারোর ভিডিও দেখার প্রয়োজন নেই, আমি শিয়াল কুকুরদের দিকে যাই না। তো করছিস কাদের নিয়ে ভিডিওটা? করছিস কাদের নিয়ে ভিডিওটা? থাবড়া তুমি খাওনি না, থাবড়া যেদিনকে তুমি খাবে সেদিন হাওড়া দেখবে সব, বুঝেছো? খাওনি তুমি অ্যাকচুয়াল, তোমার বাবা মা তোমাকে দেয়নি, ওই জন্য তোমার এই রকম অবস্থা। অসভ্য মেয়ে কোথাকার। চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। ওকে নিয়ে বলতে গেলে সারা রাত কাবার হয়ে যাবে, কিন্তু তোমাদের দেখার ধৈর্য থাকবে না, তাই জন্য এখানে শেষ করে দিলাম। চলো টাটা।